উম, খুব খালি মটন করো। বাপের বাড়ি থেকে লোক আসলে মটন করার কথা বলবে, আর আমার বাপের বাড়ি থেকে লোক আসলে কই একবারও তো বলেন না যে মটন করো, আজকে দেখাবো মজা। আমার বাপের বাড়ি থেকে লোক আসলে বলে নিরামিষ করো, একটু ডাল করো, একটু ভাজা করো, একটু পাঁপড় করো, হলে হয়ে যায়। আবার কি খাবে, গরমের সময় অত কিছু খেলে পেট খারাপ করবে। এবারে দেখাবো মজা। মেয়ে জামাই এসেছে না, এবারে দেখো না কি করি। প্রথমে এখানে বেশ কিছুটা সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভিজিয়ে রাখলে হবে না বন্ধুরা, একটু জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বারে বারে সয়াবিনের জলটাকে পাল্টিয়ে দিতে হবে যাতে বালি বালি যাতে না হয়। এবারে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, গামলার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, আদা রসুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা সর্ষের তেল আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, পরে স্কিপ হয়ে গেছে। তো এইভাবে ভালো করে আগে মেখে নিতে হবে মশলাগুলো। মেখে নিয়ে তারপরে আগে থাকতে যে সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু আগে হাত দিয়ে চটকে নেবে, তারপরে কিন্তু অ্যাড করবে সোয়াবিনগুলো। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত ফলো করোনি অবশ্যই তাড়াতাড়ি ফলো করো। কি করছো কি? এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সোয়াবিনটা দিয়ে দিয়েছি। বেশ কিছুটা টমেটোও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা স্কিপ হয়ে গেছে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল আর বাটার, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন সোয়াবিনটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে প্রপারভাবে বাটারটা দিয়েও বানাতে পারো, মানে পুরোপুরি বাটার দিয়েও বানাতে পারো, কিন্তু কি বলো তো বন্ধুরা, অনেকটা বাটার চলে যাবে, তাই একটু সর্ষের তেল দিয়েই বানিয়ে নিও। এবারে কি একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে কিন্তু আমি কাঁচা আলুই দিয়ে দিয়েছি। আর জলটা পরিমাণ মতন দিয়ে দেবে। লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গরম মশলা দিয়ে নামিয়ে নাও। ভাত কিংবা রুটি দারুণ লাগে। তাহলে আজকের তাহলে আসি, অন্যদিন দেখা